বাবু তোমার ওষুধটা দরকার? ইস, কান্নাকার বাচ্চা রাস্তার মধ্যে পড়ে রয়েছে। দৌড়ো যাবো ইন্টারভিউতে। আরে টাকা আরে এত সুন্দর বাচ্চাটা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে। আম্মু, ওষুধটা কি তোমার লাগবে? হ্যাঁ। আম্মু, তোমার বাসা কি কাছে? হ্যাঁ, এখানেই আমাদের বাসা। তুমি একা যেতে পারবে না আমি দিয়ে আসবো? হ্যাঁ, আমি একা যেতে পারবো। আম্মু, তাহলে তুমি সাবধানে যাও, আমার একটা ইন্টারভিউ আছে, তাহলে আমি যাই। ম্যাডাম, আপনারা তো সবাই মায়ের ইন্টারভিউ দিতে আসছেন, তা আপনারা একটু বসেন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। মায়ের ইন্টারভিউ দিতে আসছে, দোনোটাই তো বুড়ি। আমার বয়স কম আছে, পছন্দ করলে আমাকেই করবে। এই দুটাতে তো আমি সুন্দর, আর আমি যে গেট আপ দিছি আমারই তো পছন্দ করবো। গেটের সামনে বাচ্চাটা অসুস্থ দেখে আসলাম। বাচ্চাটা কি ঠিকভাবে বাসায় যেতে পারবে? আপনারা তো সবাই ভালো মা চাই বিজ্ঞাপন দেখে আসছেন। আমার একটা মেয়ে আছে, ওর বয়স 6 বছর। ওর জন্য একটি ভালো মা চাই। আর আপনাদের ইন্টারভিউটা আমার মেয়েই নেবে। আর আপনাদের সম্পর্কে আমি কিছু জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে আপনিই বলুন, এই বয়সে আপনি কেন বিয়ে করতে চাচ্ছেন? আর আমার বাচ্চাটা কিভাবে দেখাশোনা করবেন? আসলে আমার আগের হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। ওর বয়স্ক মা বাবা ছিল বাসায়, সারাদিন তাদের সেবা যত্ন করা লাগে। আপনিই বলেন, এই যুগে কি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কেউ করে? আরে না না, এই সংসারে ঝামেলার লেগে আমি ডিভোর্স দিয়ে দিছি, কিন্তু আপনার মেয়ের আমি মাথায় তুলে রাখবো। আচ্ছা এবার আপনি বলেন তো, কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আর আমার বাচ্চা কিভাবে দেখাশোনা করবেন? শুনেন, আমি পত্রিকায় দেখছি আপনি একজন শিল্পপতি। তাছাড়া আমার বয়স কম, দেখতেও সুন্দর। আর আপনার বাচ্চাকে আমি অনেক যত্ন করব। যদি আপনার সাথে আমার ফাইনাল হয়, আমার হাজবেন্ড আমি ডিভোর্স দিয়ে দিব। তার মানে এখনো ডিভোর্স হয় নাই? না। আচ্ছা এবার আপনি বলুন, কেন আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আর আমার বাচ্চাটা কিভাবে দেখাশোনা করবেন? আসলে আমি একজন বিদেশি মেয়ে, বাংলাদেশি একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। একটি দুর্ঘটনায় আমার হাজব্যান্ড মারা যায়, আর আমি বাংলাদেশটাকে খুব ভালোবেসে ফেলেছি, এর জন্য এই দেশেই রয়ে গেছি। ভালো মা চাই বিজ্ঞাপন দেখে আপনার এখানে আসছি। আপনি চাইলে আপনার সন্তানের দায়িত্ব আমি নিতে পারি। দেখেন, আপনাদের সবার কথাই আমি শুনলাম। আমার মেয়ে যাকে সিলেক্ট করবে আমি তাকেই গ্রহণ করব। মাইসুন, এদিকে সম্মু। ইয়েস পাপা। হায় হায়, এই তো সেই রাস্তার মেয়েটা। আরে এই মেয়েটাকে তো আমি রাস্তায় ফেলায় রেখে আসলাম। আরে এই বাচ্চাটাকে তো আমি রাস্তায় রেখে আসছিলাম। আম্মু, এবার তুমি তোমার ভালো মাকে বেছে নাও। এটাই আমার ভালো মা। কংগ্রাচুলেশন আপনাকে। মাইসুন, তুমি হ্যাপি? ইয়েস পাপা। আপনারা এখন আসতে পারেন।